একটি সংগঠন নাম হিস্টোরি অফ জুলাই ফেসবুক পেজ, তারা একটি কর্মসূচির আয়োজন করেছে আজ। সেখানে তারা বলছে যে শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে। এই অপরাধে তারা বলছে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে। তো এই বিষয়গুলো নিয়ে তাদেরকে জুতা মারার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসলে কি শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বা ফ্যাসিজমের পক্ষে কোনো বয়ান তৈরি করার চেষ্টা চলছে বাংলাদেশে? কি সংগঠনের নাম বললেন? হিস্টোরি অফ জুলাই। হিস্ট্রি অফ জুলাই। হিস্ট্রি অফ জুলাই, ওনারা কি জুলাইয়ের হিস্ট্রি লেখার দায়িত্ব নিয়েছেন? ওনারা কারা? এটা কারা? আমি একটা কথা বলি আপনাকে, দেখেন নানা ধরনের সংগঠন এখন গড়ে উঠছে। এরা সবাই জুলাই গণ আন্দোলনের সিপাহসালার এক একজন, সবাই সিপাহসালার। ভালো কথা ভাই, আপনারা সিপাহসালার হন, আমাদের কোনো আপত্তি নেই। জুলাই গণহত্যাটা কোথায় হয়েছে? জুলাই আন্দোলনটা কোথায় হয়েছে? এই ভূখণ্ডেই তো হয়েছে, এই দেশে হয়েছে। আমরা তখন কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম, আমাদের চোখের সামনেই হয়েছে। তো এখন যাদের আজকে অপরাধ থেকে যে 15 আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে, অমুক জায়গায় তমুক জায়গায়। এই যে তাদের অপরাধ। তো 15 আগস্টে শোক প্রকাশ করলে সমস্যাটা কি? 15 আগস্টে শোক প্রকাশ করলে পরে সেইটা ফ্যাসিবাদের সঙ্গে কিভাবে কি হয়, সংশ্লিষ্ট হয়, এটা আমার বোঝান তো ভাই। এটা আমার বোঝান। 15 আগস্ট কি হয়েছিল? ওই দিন কি ফ্যাসিবাদের জন্ম হয়েছিল? বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কের সপরিবার হত্যা করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে 15 আগস্ট শুধু একটা নৃশংস ঘটনা, সেটা কেউ বলছে ওই দিন একটা ফ্যাসিজমের পতন হয়েছে। তারা বঙ্গবন্ধু শাসন, তাদের বক্তব্য। আসেন আমার সঙ্গে তাদের বসতে বলেন, আসেন বসি, ওনারা প্রমাণ করুক কিভাবে পতনটা ঘটলো। পতন ঘটানোর 20টা পদ্ধতি আছে। তো ওই ফ্যাসিবাদের সঙ্গে শেখ রাসেলের কি সম্পর্ক ছিল? তাকে মারলেন কোন আপনি? সে কি বন্দুক দিয়ে আপনাকে মারতে আসছিল? ওই ঘটনার সঙ্গে সুলতানা কামালের কি সম্পর্ক ছিল বলেন? ওই লোকগুলি কি হিরো যারা তাদেরকে মারছে? যদি হিরো হয়ে থাকে, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি, যখন ওদেরকে যখন বিচার হয় তখন বিএনপি কোনো প্রতিবাদ করছিল? করতে দেখছেন? দেখেন না ভাই। এইগুলি হলো কি শোনেন, মূল ঘটনাটা কি? আপনি একটা ইস্যু বের করেছেন, করে আপনি আলোচনায় থাকতে চান, আপনি দেখাতে চান যে আপনি পাওয়ারফুল। এরকম আমরা বহু সময় দেখছি। এটা আওয়ামী লীগের আমলেও দেখছি। আওয়ামী লীগের আমলে কি হয়েছে যে 15 আগস্ট প্রথমে বলছে, জান ভাই আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায়, যে 15 বছর, সেই 15 বছর আমি বিভিন্ন মিডিয়ায় জব করছি। কখনো পত্রিকায় ছিলাম, কখনো টেলিভিশনে ছিলাম। টেলিভিশনে মোটামুটি গুরুত্বপূর্ণ পদেই ছিলাম, মানে ডিসিশন মেকিং যারা করে তাদের মধ্যে একজন আমি ছিলাম। প্রথম কি হলো, 15 আগস্ট শোক দিবস, ওখানে পপ আপ যাবে, একটা ঘুরে ঘুরে যাবে খালি নিউজের সময়। পরে এটা নিউজ থেকে বাইরে হলো যে অন্য দিনও যাবে, 15 তারিখে সারা সব অনুষ্ঠানে 15 তারিখে যাবে। তারপর এটা বাড়তে বাড়তে পুরো মাস হয়ে গেল, এটা শোকের মাস হয়ে গেল। ওই মাসে কারো জন্ম হবে না, ওই মাসে কেউ জন্মগ্রহণ করতে পারবে না। খালেদা জিয়ার জন্মদিন বাদ দিতে হবে। এবং এমন চাপ যে খালেদা জিয়াও লজ্জা পাইছিল দেশের দিকে থেকে, আমার জন্য কে কাটো না। আমার জন্ম তারিখ হলো 14 তারিখ, 14 আগস্ট। হ্যাঁ, আমার ফ্যামিলি বলতো কি, তোমার তো কানের কাজ দিয়ে গেছে, কারণ তোমার যদি আর 24টা ঘন্টা পরে জন্ম হইতো তাহলে তোমার জন্মদিন আমরা জীবনে পালন করতে পারতাম না। কারণ 15 আগস্ট জন্মদিন পালন করা যাবে না। এগুলি বাড়াবাড়ি। জোর করে আপনি আমাকে যে শোক পালন করাতে পারবেন না। আবার একইভাবে জোর করে আপনি আমার শোক পালনে বাধাও দিতে পারবেন না। এই দুটার কোনোটাই গণতান্ত্রিক না। এই কোনোটাই গণতান্ত্রিক না। দুইটাই ফ্যাসিবাদী আচরণ, দুইটাই স্বৈরাচারী আচরণ। শেখ হাসিনা 15 আগস্টকে নিয়ে স্বৈরাচারী আচরণ করেছেন। বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক, আমাদের স্বাধীনতার মহানায়ক। আপনি বলেন আমাকে, তুমি বঙ্গবন্ধুর নাম নিবা না, তাতে কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না? ভাই, আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি, তখন আমি ছোট ছিলাম, কিন্তু আমি জানি, বুঝি, আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে। আপনি আমাকে ধমক দিয়ে সরাই দেবেন, আপনি আমাকে জুতা মেরে দেবেন সরাই। আমি কালকে একটা ভিডিওতে দেখলাম, একটা আপনার সোশ্যাল মিডিয়ার একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে, সে বলছে আমি জয় বাংলা বলবো। ওর কি লাভ? ও কি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে? এখনো সে চালায় রিক্সা, ওর কি লাভ? আরেকটা দেখলাম, এক ভদ্রমহিলা নেকাব পরা, তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক, সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য।
পাশের মহিলা ওরা থামানোর চেষ্টা করেছে, না ওর পাগল পাগল বলতেছে, সে বলে যাচ্ছে আমি দিচ্ছি। কেন? এগুলি কি এরা সবাই স্বৈরাচারের দোষর হয়ে গেল? আমি একজন লোককে ভালোবাসি ভাই, কোনো লজিক আছে? আপনি কি লজিক আমার এটা বুঝাবেন? আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে? এখন যারা এগুলো বলতেছে তাদের জন্মের আগে, তার বাপ তখন বিয়ে করার কথা সিদ্ধান্ত নেয় নাই। কিন্তু মানে এগুলি কি আরম্ভ বসে দেশে? কিন্তু মাসুদ ভাই একটা বলি, যে এই যে আপনি নিরীহ আওয়ামী লীগের কথা বলছেন, যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সেজন্যই গেছে, সেই বঙ্গবন্ধু আওয়ামী লীগের হওয়ার দরকার। আমি একটা কথা বলি, আপনি নিরীহ মানুষ, নিরীহ আওয়ামী লীগ বলেন না, আমি আওয়ামী লীগ কই না, আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ কই না, কেউ বলতে পারবে না। সেই বঙ্গবন্ধুকে ব্যবহার আমি করে, বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে ব্যবহার করে, বঙ্গবন্ধুর পোস্টারকে ব্যবহার করে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ব্যবহার করে, বঙ্গবন্ধুর মুরাল বানানোর জন্য যে বাংলাদেশে বড় ধরনের একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা হলো, সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই। কোন লোকগুলো কথা বলে নাই? যে লোকগুলো এখন ইয়ে করছে, তাদের পক্ষ থেকে একটা দাবি কেউ কথা আসা বলে নাই। আমি বলি আপনাকে শুনেন, গত 15 বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট হলো, জুন জুলাই আগস্ট, এর আগে এদের আন্দোলন কই ছিল? এর আগে এদের কণ্ঠস্বর কোথায় ছিল? সার্ভিস তখন কি করছে?